এইরকম ভাবে বিস্কুট একদিন হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। একদিন বানালে প্রায় দিন এইভাবে বানিয়ে খেতে চাইবেন। আর এইভাবে এই বিস্কুটগুলো তৈরি করে আপনারা প্রায় 2 থেকে 3 সপ্তাহ রেখে খেতে পারবেন। কতটা মুচমুচে হয় বিস্কুটগুলো দেখুন বন্ধুরা। তো একদম সহজ উপায়ে আজকে আপনাদের সঙ্গে একদম দোকানের মতো মুচমুচে বিস্কুট বানিয়ে দেখাবো। কিভাবে তৈরি করেছি চলুন দেখে নেওয়া যাক। প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কাপ আটা। এই বিস্কুটগুলো আমি আটা দিয়ে তৈরি করছি, আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারবেন। এখন 1/2 কাপ দিয়ে দিলাম সুজি, আর দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ সাদা তিল। এই সাদা তিলটা কিন্তু আপনারা অবশ্যই দেবেন, তাহলে দেখবেন খেতে খুব ভালো হবে। 3 থেকে 4 চামচ ফ্রেশ নারকেল কোড়া দিয়ে দিলাম, সামান্য একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। এখন 2 চামচ দিয়ে দিচ্ছি ঘি। এই ঘিটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসবে। আর 2 টেবিলস্পুন দিয়ে দিচ্ছি সাদা তেল। এখানে আমি ঘি আর সাদা তেল দুটোই ব্যবহার করেছি, আপনারা চাইলে শুধু ঘি দিয়েও কিন্তু এই বিস্কুটগুলো তৈরি করতে পারবেন। তো এখন ভালো করে কিন্তু হাত দিয়ে এরকম ভাবে ঘষে ঘষে ময়ানটা দিয়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, ভালো করে তেলটা মিশিয়ে নিয়েছি। এইরকম মুঠ করলেই যখন দেখবেন মুঠে চলে আসছে তখন বুঝবেন ভালো করে ময়ানটা দেওয়া হয়েছে। এখন আমি এই মিশ্রণটাকে একটু সাইড করে রেখে দেব। এখন এই আটার মিশ্রণটাকে মাখার জন্য জলটা আমি একটু অন্যরকম ভাবে দেব, তাহলে বিস্কুটগুলোর টেস্ট আরো ভালো আসবে। তো এখন একটা কড়াইয়ের মধ্যে 1/2 কাপ দিয়ে দিচ্ছি চিনি আর 1 কাপ দিয়ে দিচ্ছি জল। এখানে মিষ্টির পরিমাণটা আপনারা এখানে কমিয়ে বাড়িয়ে কিন্তু দিতে পারবেন। তো যখন দেখবেন চিনিটা ভালো করে মেল্ট হয়ে গেছে আর এইরকম জলটা টকবক করে ফুটে উঠছে, তখন আপনারা জলটাকে নামিয়ে নেবেন। তো আবারও কাপটার মধ্যে নিয়ে নিলাম। এখন অল্প অল্প জল দিয়ে একটা টাইট ডো বানিয়ে নেব। আর জলটাকে আমি 5 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। যখন হালকা একটু ঠান্ডা হয়েছে তখনই আমি জলটা দিয়ে দিচ্ছি, তাহলে হাতের মধ্যে কিন্তু মাখার সময় আর গরমটা লাগবে না। তাই আপনারা 4 থেকে 5 মিনিট এইভাবেই রেখে দেবেন, তারপর মেখে নেবেন। তো একেবারে খুব বেশি জল দেইনি, অল্প অল্প জল দিয়ে ডোটা মেখে নিচ্ছি, তাহলে কিন্তু ডোটা নরম হবে না। তো এরকম শক্ত করে আপনারা ডোটা বানিয়ে নেবেন। এই বিস্কুটগুলো তৈরি করার জন্য ডোটাকে কিন্তু অবশ্যই এরকম একটু শক্ত করে মেখে নিতে হবে। এখন আমি এখান থেকে 2টো লেচি কেটে নিচ্ছি। চাকু দিয়ে সমান ভাগে 2টো লেচি কেটে নিলাম। এখন এরকম ভাবে দুটোকেই হাত দিয়ে ভালো করে রোলের মতো করে বানিয়ে নিলাম। তারপর চাকু দিয়ে এইভাবে কেটে দিচ্ছি। দেখুন ঠিক এরকম পাতলা পাতলা করে আপনারা বিস্কুটগুলো কেটে নেবেন। একটু পাতলা পাতলা করে কেটে নেবেন, তাহলে ভাজতেও সুবিধা হবে। আর যখন বিস্কুটগুলো ভাজবেন ভেতরটা কিন্তু খুব সুন্দরভাবে রান্না হবে। তো দেখুন 2টো রোলই আমি এরকম ভাবে কেটে নিয়েছি। হাত দিয়ে এগুলোকে একটু সমান করে দেব। তো হাত দিয়ে এইভাবে একটু সমান করে দিচ্ছি, তারপর একটা প্লেটের মধ্যে সবগুলো বিস্কুটই নিয়ে নেব। এই দেখুন সবগুলো বিস্কুট বানানো হয়ে গেছে। এখানে প্রায় আমার 20 থেকে 25টার মতো বিস্কুট তৈরি করা হয়ে গেছে। এখন এই বিস্কুটগুলোকে ভেজে নেব। তার জন্য একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সাদা তেল ভালো করে গরম করে নিয়েছি। এখন এক এক করে বিস্কুটগুলো দিয়ে দিচ্ছি। যখন তেলটা দেখবেন মিডিয়াম গরম হয়ে গেছে তখনই আপনারা বিস্কুটগুলো দিয়ে দেবেন। আর বিস্কুটগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন, না হলে কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গেই পুড়ে যাবে। আর সবগুলো বিস্কুট একসঙ্গে ভাজা যাবে না, তাই আমি 3 থেকে 4 বারে বিস্কুটগুলোকে ভেজে নেব। তো কিছুক্ষণ এভাবে রেখে দিয়েছিলাম। যখনই দেখেছি একটা পিঠ হালকা কালার চলে এসেছে তখনই উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এই দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে। তো প্রথম ব্যাচে বিস্কুটগুলো ভাজতে আমার 4 থেকে 5 মিনিটের মতো সময় লেগেছে। এখন দ্বিতীয় ব্যাচে বিস্কুটগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে এইভাবে একটু সময় রেখে দেবেন। যখন দেখবেন একটা পিঠ হালকা কালার চলে এসেছে তখনই আপনারা উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেবেন। তো দেখুন বন্ধুরা, দ্বিতীয় ব্যাচের বিস্কুটগুলো ভাজা হয়ে গেছে। এখন এই বিস্কুটগুলো একটু নরম লাগবে, যখন ঠান্ডা হয়ে যাবে একদম মুচমুচে হয়ে যাবে। তো আপনাদের কাছে এই বিস্কুট রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।